তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন তোমার মনটা সবসময় অতীতের স্মৃতিতে আটকে থাকে কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকে? আমরা আমাদের জীবনের অনেকটা সময় শুধু ভাবনাই কাটিয়ে দেই, অথচ বাস্তবে বাঁচতে শিখি না। অধিকাংশ মানুষ হয়তো অতীতের আফসোসে জড়িয়ে থাকে, না হয় ভবিষ্যতের দুশ্চিন্তার পেঁচে পড়ে যায়। কিন্তু যদি বলি সত্যিকার শান্তি, সাফল্য আর প্রশান্তি লুকিয়ে আছে কেবল একটা জায়গায়, আর সেটা হলো এই মুহূর্তে বাঁচা, মানে নাও। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা পৃথিবীর লাখ লাখ মানুষের চিন্তা ভাবনায় বিপ্লব এনে দিয়েছে, তাদের জীবনে আলো এনেছে, এবং এই বই শেখায় কিভাবে আমরা আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি। বইটির নাম দ্য পাওয়ার অফ নাও। এটা কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়, বরং এমন একটা অভিজ্ঞতা যা তোমাকে নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করবে, শেখাবে কিভাবে মনের কোলাহল বন্ধ করতে হয়, নেতিবাচকতা থেকে নিজেকে বাঁচাতে হয়, আর কিভাবে পাওয়া যায় আসল অন্তরাত্মার শান্তি। আমাদের পুরো জীবন আটকে থাকে দুটো জিনিসের মধ্যেই, অতীত আর ভবিষ্যৎ। অথচ বাস্তব সত্যিটা হলো অতীত তো এখন আর নেই, আর ভবিষ্যৎ এখনো আসেনি। কিন্তু আমরা বারবার এই দুই চিন্তায় নিজেদের বর্তমানটাই হারিয়ে ফেলি। এই কারণেই আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি, চাপ অনুভব করি, আর পুরোপুরি সুখী হতে পারি না। যদি সত্যিই জীবনকে বদলাতে চাও, তাহলে এখন এই মুহূর্তে বাঁচতে শিখতে হবে, নিজের চেতনায় সচেতন হতে হবে, বুঝতে হবে সেই চিন্তার ধারা যেগুলো আমাদের কষ্ট দেয়। এই ভিডিওতে আমরা দ্য পাওয়ার অফ নাও বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো জানতে চলেছি। কিভাবে আমরা অতিরিক্ত চিন্তার জাল থেকে বের হব, কিভাবে নেতিবাচকতা দূর করব, আর কিভাবে এমন জীবন গড়ব যেখানে প্রতিটি মুহূর্তেই থাকবে গভীর অর্থ। এই ভিডিও শুধুমাত্র একটা বুক সামারি না, এটা হচ্ছে নতুন এক মানসিকতার সূচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ শুরু হতে পারে তোমার জীবনের নতুন অধ্যায়। তুমি তোমার মন না। তুমি কি কখনো তোমার নিজের মনকে খেয়াল করে দেখেছো? মনটা যেন একটানা দৌড়াচ্ছে, একটা চিন্তা শেষ হওয়ার আগেই আর একটা শুরু হয়, কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা শুরু হয়, বা পুরনো কোনো ঘটনায় মন খারাপ হয়। কিন্তু চিন্তা করে দেখেছো কি, এই চিন্তাগুলো, এই আবেগগুলো, এই মনের কোলাহল, এগুলো কি আসলেই তুমি? এই অধ্যায় আমাদের শেখায় আমরা আমাদের মন না। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমি যা ভাবি তাই আমি। কিন্তু বাস্তবতা হলো আমরা আমাদের চিন্তা না, বরং আমরা সেই চেতনা যেটা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করে। যদি তুমি এটা না বোঝো, তাহলে তোমার মনই তোমার জীবনকে চালনা করবে। মন আমাদের ফাঁদে ফেলে, অতিরিক্ত ভাবনা, নেতিবাচকতা আর যন্ত্রণা জালে আটকে রাখে। একটা উদাহরণ দেই, কেউ তোমাকে অপমান করলো, সেই সময় হয়তো কষ্টটা কিছুক্ষণের জন্য হবে, কিন্তু তারপর তোমার মন সেই ঘটনাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে মনে করাবে, তখন ওটা বলল কেন, আমি কেন তখন এটা বললাম না। এইভাবে নিজের মনের হাতেই তুমি হয়ে পড়ো মানসিক অত্যাচারের শিকার। মন একটা সার্ভাইভাল মেশিন, এর কাজ হচ্ছে তোমার ব্যবহারিক জীবনে সাহায্য করা, কিন্তু যখন এটা তোমাকে চালনা করতে শুরু করে, তখন সেটাই তোমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মন সবসময় অতীত বা ভবিষ্যতে বাস করে, কখনোই বর্তমান মুহূর্তে নয়। তুমি হয়তো একটা সুন্দর সূর্যাস্ত দেখছো, কিন্তু তখন মন হয়তো ঝগড়ার কথা ভাবছে কিংবা আগামীকালের টেনশন করছে, ফলে তুমি আসলে সেই মুহূর্তটাকে অনুভবই করতে পারছো না। তাহলে এর সমাধান কি? সমাধান হলো তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো, যেন তুমি একজন দর্শক। চিন্তাটা এলো, দেখলে, ছেড়ে দিলে। এই পদ্ধতির নাম ওয়াচিং দ্য থিঙ্কার। এই অভ্যাস তোমাকে ধীরে ধীরে মনের সাথে নিজেকে আলাদা করতে শেখাবে। তখনই তুমি অনুভব করবে একটা নতুন ধরনের শান্তি ভেতর থেকেই, দুঃখ থেকে মুক্তির পথ। তুমি কখনো ভেবেছো যন্ত্রণা কোথা থেকে আসে? শুধু শারীরিক কষ্ট, অসুস্থতা বা বাইরের ঘটনা থেকেই কি, নাকি এর আসল উৎস লুকিয়ে আছে তোমার ভেতরে? আমাদের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা বাইরের দুনিয়ার থেকে নয়, বরং আমাদের নিজেদের মন থেকেই। এই মনই বারবার নেতিবাচক চিন্তা, আফসোস, অপরাধবোধ আর দুশ্চিন্তা ফিরিয়ে আনে, আর এই চক্রই আমাদের কষ্ট দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই কষ্ট থেকে মুক্ত হতে পারি? আমরা কি সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারি? এই বই বলছে যন্ত্রণা আসলে একটা মনের তৈরি বিভ্রাম। যখনই আমরা কোনো কিছুর জন্য দুঃখিত হই, তখন সেই দুঃখ আমাদের মধ্যে দুটো স্তরে কাজ করে।
একটা শারীরিক স্তরে আর একটা মানসিক বা মনস্তাত্ত্বিক স্তরে। শারীরিক কষ্ট বোঝা যায়, কিন্তু মানসিক যন্ত্রণা আসে আমাদের না মেটানো আবেগ, পেছনের কষ্টের স্মৃতি থেকে। যখনই কোনো পরিস্থিতি আমাদের পুরনো দুঃখগুলোকে নাড়া দেয়, তখন আমাদের পেইন বডি সক্রিয় হয়ে ওঠে, আর তখন ছোট্ট একটা বিষয়েও আমরা ভীষণ রকম রেগে যাই বা মন খারাপ করে ফেলি। তুমি কি কখনো খেয়াল করেছো সামান্য একটা ব্যাপারেও কেন এত বেশি কষ্ট লাগে? কারণ ওই মুহূর্তটা তোমার পুরনো ক্ষতগুলোতে হাত দেয়। তুমি আবার সেই পুরনো কষ্টকে অনুভব করতে শুরু করো, এবং সমস্যা তখনই হয় যখন আমরা এই কষ্টকেই নিজের পরিচয় ভাবতে শুরু করি। কিন্তু সত্যিটা হলো, আমরা আমাদের যন্ত্রণা না। এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চেতনা। যখনই তুমি তোমার ভেতরের কষ্টকে একদম নিরপেক্ষভাবে দেখবে, বিচার না করে শুধু পর্যবেক্ষণ করবে, তখন ধীরে ধীরে সেই কষ্টের প্রভাব কমতে শুরু করবে। কারণ পেইন বডি টিকে থাকার জন্য দরকার তোমার অজ্ঞানভাবে তার সাথে একাত্মতা। কিন্তু তুমি যখন সচেতনভাবে চিন্তা করবে, আমি কি সত্যি কষ্টে আছি নাকি এটা আমার মনের তৈরি, তখন বেশিরভাগ সময় বুঝবে যে বর্তমান মুহূর্তে কোনো আসল কষ্ট নেই, কেবল তোমার মন পুরনো চিন্তা ফিরিয়ে আনছে। এই চেতনাতেই লুকিয়ে আছে মুক্তি। যখন তুমি নিজেকে চিন্তা আর আবেগের উপরে তুলে ফেলতে পারবে, তখনই তুমি মনের দাসত্ব থেকে বের হয়ে আসতে পারবে। তুমি তোমার মন না, তুমি তার উপরেই। তুমি কি এই কষ্ট ধরে রাখতে চাও, নাকি এটা ছেড়ে দিয়ে নতুন জীবনে পা রাখতে চাও? পছন্দ এখন তোমার হাতেই। এখন এই মুহূর্তে গভীরভাবে প্রবেশ করা। তুমি কি কখনো ভেবে দেখেছো সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায়? কোনো লক্ষ্য অর্জনে, ভবিষ্যতের কোনো সাফল্যে, নাকি বাইরের কিছুতেই? আমাদের বেশিরভাগই ভাবি ভালো চাকরি পেলে, টাকা হলে, উপযুক্ত জীবনসঙ্গী পেলে তাহলেই আমি সুখী হব। কিন্তু বাস্তবে কি সেটা হয়? আমরা কোনো লক্ষ্য পূরণ করলে একটু সুখ পাই ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেই শূন্যতা ফিরে আসে। কেন? কারণ আমরা সুখ খুঁজছি ভুল জায়গায়। আসল সুখ লুকিয়ে আছে এখন, এই মুহূর্তে। কিন্তু সমস্যা হলো, আমাদের মন কখনোই আমাদের এই মুহূর্তে পুরোপুরি বাঁচতে দেয় না। ওটা হয়তো পেছনের ভুলে আটকে থাকে, না হয় ভবিষ্যতে চিন্তায় দৌড়াতে থাকে। আমরা হয় ভাবি আগে এটা শেষ হোক, তারপর আমি শান্ত হব, বা বলি টাকা আসুক তারপর সুখ আসবে। কিন্তু এই পরে কোনোদিনই আসে না। একটা সমস্যা শেষ হলে আরেকটা শুরু হয়, আর এভাবেই পুরো জীবনটা পার হয়ে যায় শুধু অপেক্ষায়। এই চক্র ভাঙার একটাই উপায়, এই মুহূর্তে পুরোপুরি ডুবে যাওয়া। এর মানে এই নয় যে তুমি লক্ষ্য বাদ দিয়ে দাও বা ভবিষ্যতের জন্য পরিকল্পনা না করো। এর মানে হলো, যখন যা করো তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো। কারো সঙ্গে কথা বললে মনোযোগ দিয়ে বলো, কিছু অনুভব করলে পুরো আবেগ দিয়ে অনুভব করো। এই রকম ভাবে বাঁচতে শুরু করলে তুমি ভেতর থেকে একটা আলাদা ধরনের শান্তি অনুভব করবে। কিন্তু এটা সহজ না, কারণ তোমার মন তোমাকে বারবার টেনে নিয়ে যাবে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। তাহলে সমাধান কি? সমাধান হলো, তোমার মনকে পর্যবেক্ষণ করা শুরু করো। যখন কোনো চিন্তা আসে তাকে আঁকড়ে ধরো না, শুধু খেয়াল করো আর ছেড়ে দাও। ভয় আসলে, দুশ্চিন্তা আসলে বুঝে নাও এটা কেবল মনের একটা প্যাটার্ন। ধীরে ধীরে তুমি দেখবে তোমার সচেতনতা বাড়ছে এবং মনের নিয়ন্ত্রণ তোমার হাতে চলে আসছে। যখন তুমি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাস করো, তখন তুমি তোমার চেতনার গভীরে পৌঁছে যাও, আর সেটাই আসল স্বাধীনতা। এই বই দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায়, সুখ, শান্তি আর সত্যিকারের জীবন এই মুহূর্তেই আছে, না অতীতে না ভবিষ্যতে, জাস্ট নাও। আলোকিত সম্পর্ক। আমরা প্রায়ই ভাবি এই মানুষটা আমাকে সুখ দেবে, নিরাপত্তা দেবে, আমার জীবনের সব প্রয়োজন পূরণ করবে। কিন্তু এই ভাবনা থেকেই জন্ম নেয় নির্ভরতা আর জড়তা। যখন আমরা অন্য কাউকে নিজের সুখের উৎস বানিয়ে ফেলি, তখন নিজের ভেতরেই এক ধরনের অপূর্ণতার অনুভব তৈরি হয়। আর যখন সেই মানুষটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমাদের মনে রাগ, দুঃখ আর বিরক্তি তৈরি হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি শুধু আমাদের ইগোর চাহিদা পূরণ করার চেষ্টা? সত্যিকারের ভালোবাসা তখনই সম্ভব যখন তুমি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তেই বাস করো আর তোমার প্রিয় মানুষটিকে শর্তহীনভাবে গ্রহণ করো। কিন্তু সমস্যা হলো, আমাদের মন সর্বদা ঘুরে বেড়ায় অতীতের স্মৃতি আর ভবিষ্যতের ভয় নিয়ে। আমরা আমাদের সঙ্গীকে যেমন তারা সেভাবে দেখি না, বরং দেখি তাদেরকে নিজের পুরনো অভিজ্ঞতা, ভয় আর প্রত্যাশার চশমা পড়ে।
আর এখানেই শুরু হয় কষ্ট। আলোকিত সম্পর্ক মানে হলো সম্পর্কের ভেতর সচেতনতা নিয়ে আসা। যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে কথা বলো তখন সম্পূর্ণভাবে উপস্থিত থেকো, কোনো বিচার নয়, কোনো প্রত্যাশা নয়, শুধু তার শক্তিটা অনুভব করো। যখন দ্বন্দ্ব হয় প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো, এটা কি সত্যি আমার রাগ নাকি আমার ইগোর প্রতিরক্ষার একটা প্রতিক্রিয়া? এই রকম পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে তুমি আবেগের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে পারো। বেশিরভাগ সম্পর্কেই একটা চক্র চলে, ভালোবাসা আর কষ্টের চক্র। শুরুর দিকে সবকিছু নিখুঁত মনে হয়, কিন্তু ধীরে ধীরে প্রত্যাশা আর ইগো জায়গা করে নেয়। কিন্তু যদি তুমি সচেতনভাবে এই মুহূর্তে থাকতে পারো তাহলে তুমি এই চক্রটাই ভেঙে দিতে পারো। কথা বলার সময় কেবল কথার দিকে না তাকিয়ে সঙ্গীর আবেগ, তার শক্তি অনুভব করো। কারণ সত্যিকারের সম্পর্ক হয় মন দিয়ে না, হয় আত্মা দিয়ে। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা সম্ভব না যদি আমরা ইগো নির্ভর ভালোবাসা থেকে বেরিয়ে আসতে না পারি। ভালোবাসা মানে অধিকারবোধ নয়, নির্ভরতাও নয়। ভালোবাসা মানে উপস্থিত থাকা, গ্রহণ করা। যখন তুমি তোমার প্রিয় মানুষটিকে কোনো পরিবর্তন ছাড়াই গ্রহণ করতে শিখবে তখনই তোমার সম্পর্ক সত্যিকারের আলোকিত হবে। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি তোমার সম্পর্ককে নিয়ে যেতে চাও চেতনার উচ্চস্তরে, নাকি আগের মতোই ইগোর চক্রে ঘুরে ঘুরে চলতে চাও? পছন্দ তোমার। আসমর্পণের অর্থ তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনের সবচেয়ে বেশি কষ্ট কখন হয়? যখন আমরা কিছু একটা দিয়ে লড়াই করি, যখন কোনো কিছু আমাদের ইচ্ছে মতো না হয়, যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর আমরা ভেতর ভেতর দম বন্ধ অনুভব করি। আমাদের মন সবসময় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়, আর যখন সেটা সম্ভব হয় না তখন আমরা কষ্ট পাই, হতাশ হই আর আমরা কষ্টে ভুগি। কিন্তু যদি বলি জীবনের সবচেয়ে বড় কষ্ট আসে এই প্রতিরোধ থেকেই। যখন আমরা বাস্তবতার সঙ্গে যুদ্ধ করি তখনই আমাদের মনে যন্ত্রণা তৈরি হয়, আর তাই সত্যিকারের শান্তি আসে তখনই যখন আমরা সমর্পণ করতে শিখি। এখানে সমর্পণের মানে পরাজয় মেনে নেওয়া নয়, বরং এই মুহূর্তকে যেমন আছে তেমন করে মেনে নেওয়া। অনেকেই ভাবে সমর্পণ মানে হলো নিজের ইচ্ছা, লক্ষ্য বা পরিশ্রম ছেড়ে দেওয়া, কিন্তু না। সমর্পণের আসল মানে হলো এই মুহূর্তের সাথে লড়াই না করা, প্রতিরোধ না করা। যখন তুমি কোনো পরিস্থিতিকে একদম মেনে নাও, না পালিয়ে যাও, না জোর করে বদলাতে চাও, তখন তোমার মধ্যে একটা গভীর শান্তি চলে আসে। এই প্রতিরোধই আসলে আমাদের যন্ত্রণার মূল কারণ। যখন কোনো কষ্টকর বা কঠিন পরিস্থিতি আসে আমরা হয় পালাতে চাই, না জোর করে বদলাতে চাই। কিন্তু সত্যিকারের মুক্তি আসে যখন আমরা পুরোপুরি এই মুহূর্তকে গ্রহণ করি। এর মানে এই নয় যে তুমি কিছুই করবে না, বরং তুমি কাজ করবে, কিন্তু সেটা হবে ভয়হীন আর নেতিবাচকতা ছাড়া। তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি কোনো পরিস্থিতিকে সম্পূর্ণভাবে মেনে নাও তখন সেই পরিস্থিতির কষ্টটা কমে যায়? কারণ কষ্ট তৈরি হয় প্রতিরোধ থেকে। যখন আমরা সমর্পণ করতে শিখি তখন আমাদের মনের অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো মিলিয়ে যায়। একটা অসাধারণ উদাহরণ পাওয়া যায় প্রকৃতি থেকে। নদী কি কখনো ভাবে সে কোন দিকে যাবে? বাতাস কি ভাবে সে কত জোরে বইবে? না, প্রকৃতি সবকিছুই চলে একটা স্বাভাবিক প্রবাহে, সহজেই, কোনো বাধা ছাড়া, কোনো লড়াই ছাড়া। কিন্তু মানুষ সবসময় কন্ট্রোল করতে চায়, আর এই কারণে সে নিজের সমস্যার শিকার হয়। যদি আমরাও সেই একই প্রবাহে ঢুকে যেতে পারি তাহলে জীবন অনেক সহজ এবং শান্তিপূর্ণ হয়ে যাবে। আত্মসমর্পণ শুধু বাইরের পরিস্থিতির জন্য নয়, আমাদের ভেতরের আবেগের জন্য জরুরি। যখন আমরা আমাদের দুঃখ, কষ্ট, আবেগ মেনে নেই না, যখন আমরা সেগুলো থেকে পালাতে চাই, তখন সেগুলো আরও শক্তিশালী হয়ে যায়। কিন্তু যদি আমরা সেগুলোকে নিরপেক্ষভাবে বিচার না করে পর্যবেক্ষক হিসাবে দেখি তাহলে সেগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায়। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় জীবনকে পুরোপুরি উপলব্ধি করতে চাইলে আমাদের ইগো, প্রতিরোধ আর নিয়ন্ত্রণের চাহিদা ছেড়ে দিতে হবে। আর তখনই আমরা অনুভব করব শান্তি কখনো বাহিরে ছিল না, এটা সবসময় ছিল আমাদের ভেতরেই। আত্মসমর্পণের শেষ ধাপে পৌঁছালে রাগ, দুঃখ, কষ্ট সবই ধীরে ধীরে গলে যায়। সত্যিকারের আত্মসমর্পণ একটা গভীর আত্মিক কাজ। এর মানে হচ্ছে আমরা আমাদের ইগোকে কন্ট্রোল করার অভ্যেস ত্যাগ করি আর জীবনের স্বাভাবিক প্রবাহের সঙ্গে মিলিয়ে চলতে শিখি। এর মানে হলো আমরা প্রতিটি মুহূর্তকেই যেমন আছে ঠিক তেমনভাবেই গ্রহণ করি, পশ্চাতাপ ছাড়া, প্রত্যাশা ছাড়া, ভয় ছাড়া। আর যখন আমরা এটা করতে শিখি তখন একটা একদম আলাদা রকমের শান্তি আমাদের ঘিরে ধরে। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় আত্মসমর্পণ দুর্বলতা নয়, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
যখন আমরা জীবনের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করি এবং একে ঠিক যেমন আছে তেমনভাবেই মেনে নেই, তখনই আমরা আসল অর্থে মুক্ত হয়ে উঠি। সত্যিকারের সুখ, শান্তি আর মুক্তি তারাই পায় যারা নিজের জীবনকে জীবনের কাছে সমর্পণ করে দিয়েছে, যারা প্রতিটি পরিস্থিতিতে আস্থা রাখে এবং প্রতিটি মুহূর্তকে পুরোপুরি অনুভব করে। তাহলে এখন প্রশ্ন হলো, তুমিও কি আত্মসমর্পণ করতে শিখতে পারো? তুমিও কি এই মুহূর্তে জীবনকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে পারো, নাকি পৃথিবীর মতোই সেই পুরনো যুদ্ধ আর প্রতিরোধের চক্রে আটকে থাকতে চাও? পছন্দটা তোমার। দ্য পাওয়ার অফ নাও আমাদের শিখিয়েছে সত্যিকারের সুখ, শান্তি আর স্বাধীনতা এই সব কিছুই আছে এই একটা জায়গা থেকে। এখন আমরা আমাদের পুরো জীবনটাই কাটিয়ে দেই কখনো অতীতের স্মৃতিতে। তুমি কি কখনো ভেবেছ আমাদের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি কি? আমরা সবসময় অতীতের স্মৃতি আর ভবিষ্যতে চিন্তায় ডুবে থাকি, অথচ বাস্তবে আমাদের হাতে আছে শুধু এই একটি মুহূর্ত, এখন। যদি আমরা সত্যিকারে এই মুহূর্তকে গ্রহণ করতে শিখি, তাহলে আমাদের সব কষ্ট, চাপ, দুশ্চিন্তা শেষ হয়ে যেতে পারে। আমাদের জীবন সম্পূর্ণ নতুন হয়ে উঠতে পারে। আমরা আমাদের মন নই, আমরা আমাদের চিন্তা নই। আমাদের মন ক্রমাগত আমাদের বিভ্রান্তিতে ফেলে রাখে এবং সত্য থেকে দূরে সরিয়ে দেয়। সেই সত্যটা হলো শান্তি এবং সুখের প্রকৃত উৎস আমরাই। কিন্তু যখন আমরা সম্পূর্ণ সচেতনভাবে বর্তমান মুহূর্তে বাঁচি, তখনই আমরা আমাদের ভেতরে সেই শান্তিকে অনুভব করতে পারি যা সবসময় আমাদের মধ্যেই বিদ্যমান ছিল। দ্য পাওয়ার অফ নাও শুধু একটি বই নয়, এটি একটি নতুন জীবন দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে অতিরিক্ত চিন্তার দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে সত্যিকারের সচেতনতায় প্রবেশ করা যায়, কিভাবে আমাদের আবেগ, সম্পর্ক এবং জীবনকে রূপান্তরিত করা যায়, কিভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে পরিস্থিতিগুলোকে দেখতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আত্মসমর্পণের মাধ্যমে জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা যায়। এই শিক্ষাগুলো আমাদের সত্যিকারের মুক্তির পথ দেখায়। যদি এই আলোচনা থেকে তোমার নতুন কিছু শেখার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এই বই থেকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি কি ছিল। তুমি কি প্রস্তুত তোমার জীবনও এখনকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে? তাহলে এই জ্ঞান অন্যদের সাথে শেয়ার করো, তোমার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে, যাতে তারাও এই অসাধারণ শিক্ষার সুফল পেতে পারে। আর এরকম আরও বইয়ের সারসংক্ষেপ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সময় মতো পেয়ে যেতে পারো। শেষে একটি চিন্তার খোরাক রেখে যাই। এই মুহূর্তে যদি তোমার কোনো ভয় না থাকে, কোনো আফসোস না থাকে, কোনো দুশ্চিন্তা না থাকে, তাহলে তোমার জীবন কেমন হতো? চোখ বন্ধ করে একবার গভীরভাবে অনুভব করার চেষ্টা করো। এটাই হলো দুঃখের সারসংক্ষেপ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।